আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় ইমানদার ভাইয়েরা, বোনেরা বা মায়েরা আছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই পর্দার আড়ালে আছেন, তাদেরকেও জানাচ্ছি আমি মুসলিম নিয়ম অনুযায়ী সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আলাইপুর গ্রামে এখানে ইসালের সওয়াব অনুষ্ঠিত হচ্ছে। ইসালের সওয়াব অনুষ্ঠানের রেওয়াজ আমাদের দেশে বহু পুরানো। আমরা অনেকে জানি, অনেকে জানি না ইসালের সওয়াব মানেটা কি। অনেকে জানি, একটা 90% বা 95% লোক জানে, তাই না? ইসালের সওয়াব মানে কি? অর্থাৎ প্রতিদান পাঠানো। ইসাল মানে পাঠানো। আমি জানতাম রিসাল মানে পাঠানো, এখন আমি দেখলাম যে ইসাল মানেও পাঠানো হয়। এটা আমার থেকে যারা হুজুর আছেন তারা ভালো বুঝবেন। আর সওয়াব মানে তো প্রতিদান বা পুরস্কার। অর্থাৎ যে সমস্ত লোক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমাদের আত্মীয় স্বজন, মুরব্বী, পূর্বপুরুষ যারা বিদায় নিয়েছে পৃথিবী, তাদের জন্য আমরা দোয়া করব। এটাকে মনে হয় ইসালের সওয়াব বলা হয়। আমি জানি না আমি কতটুকু সঠিক। আমি যেটা মনে করলাম যে ইসালের সওয়াব আমাদের এই বাংলাদেশের বহু প্রাচীনকালের ঐতিহ্য, যে ইসালের সওয়াব অর্থাৎ আমার পূর্বপুরুষ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আমরা তার জন্য দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করব তাদের বেহেশত নসিবের জন্য এবং সমস্ত শাস্তি থেকে মুক্তির জন্য। তার সাথে আছে এখানে দেখলাম ওয়াজ মাহফিল, অর্থাৎ আমরা ওয়াজ করব, অর্থাৎ বয়ান করবো, অর্থাৎ মানুষকে আল্লাহর পথে ডাকবো, তাই না? আমরা মানুষকে আল্লাহর পথে ডাকবো। একটা বক্তব্য পবিত্র কোরআনে আমাদের এখানে কারি সাহেব অনেক সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করলেন, ওইটা আমি একটু পরে বলি। আমাকে হুজুর অনুমতি দেন, 2 থেকে 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। যে সূরা হামিম সাজদা যারা পড়েছেন, এটাকে অনেক সময় সূরা ফুসিলাতও বলা হয়। যারা কোরআন পড়েন তারা এটা জানেন যে আল্লাহ বলতেছেন যে অমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। এর থেকে ভালো কথা পৃথিবীতে আর কি আছে যে আল্লাহর পথে মানুষকে ডাকে? অমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, এবং যারা ভালো কাজ করে, ওয়াকালা ইন্নানি, এবং যারা বলে নিজেকে মুসলিমিন, নিজেকে মুসলমান হিসেবে স্বীকার করে। অর্থাৎ আল্লাহর পথে মানুষকে ডাকার থেকে ভালো কথা আর পৃথিবীতে কিছু নেই। সেরকম একটা অনুষ্ঠানে আমরা আসছি, তাই না? আল্লাহর পথে মানুষকে আমরা ডাকছি, এবং আমরা যারা ভালো কাজ করি, ওয়ামিলা সালিহান মানে যারা ভালো কাজ আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে আমি মুসলমান। অনেকে বলে আমি শিয়া, আমি সুন্নি, আমি অমুক, আমি তমুক, বলতে হবে যে আমি মুসলমান। এর থেকে ভালো কথা আর পৃথিবীতে কিছু হতে পারে, এমন একটা অনুষ্ঠানে আমরা আসছি। সুতরাং এই যেখানে আল্লাহর কথা বলা হয়, সেখানে বৃষ্টির ফোঁটার মতো, বর্ষার ফোঁটার মতো আল্লাহর রহমত পড়তে থাকে। ইনশাআল্লাহ এই রহমতের বরকতে আমাদের পূর্বপুরুষদের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এবং আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা নিজেরা তো নিজেদেরকে দাওয়াত দিব, অন্য মানুষকেও কিন্তু দাওয়াত দিতে হবে আল্লাহর পথে। অন্য মানুষকেও দাওয়াত দিতে হবে। আল্লাহ বলছেন, এটা সূরা ইমরান যারা পড়ছেন, আল ইমরান অর্থাৎ ইমরানের বংশধর, এই সূরা যারা পড়ছেন তা দেখবেন এক জায়গা আছে, কুল ইয়া আহলাল কিতাবা তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা ওয়া বাইনাকুম আল্লা নাবুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা। অর্থাৎ আল্লাহ বলছেন যে আমরা সেই কথায় এক হই যেই কথা তোমার এবং আমার মধ্যে এক। তোমার বলতে আহলে কিতাব। আহলে কিতাব কারা? আমরা, খ্রিস্টানরা যারা কিতাব পাইছে, তাই না? তারপরে ইহুদিরা, এরা কিন্তু সব আহলে কিতাব।
আরও যদি কেউ কিতাব পেয়ে থাকে তাও সে আহলে কিতাব। তো এই কিতাবীরা একে অপরকে যখন আহ্বান করবে, দাওয়াত দিবে যে ভাই তুমি আমার দলে আসো, তখন আল্লাহ বলছেন যে এমনভাবে দাওয়াত দেবা যে যেই কথাটা তোমার এবং আমার মধ্যে এক, তোমার মধ্যে আমার মধ্যে এক কোনটা? আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কাউকে ইবাদত করি না। আল্লাহ নুশরিকা বিহি শাইয়াও, এবং অন্য কোনো জিনিসকে আল্লাহর সাথে আমরা শরিক করি না। যাই হোক, আমার বক্তব্য আর বাড়াবো না। হুজুর যেহেতু এখানে এসছেন, আমি আমরা দাওয়াতটা দিব এইভাবে যে যেই কথা তোমার মধ্যে এবং আমার মধ্যে এক, অর্থাৎ আমার অনেক কথা, কোরআনের অনেক কথা বাইবেলের সাথে মিলে যায়, কোরআনের অনেক কথা আপনার অন্য যে কিতাব তাওরাত, ইভেন আমি দেখছি বেদেরও অনেক কথার সাথে কোরআনের কথা মিলে যায়। এই সব কথায় আমরা এক, কোরআনের সাথে যার মিল খাবে, কথাই যদি মিল থাকে, কোনো বিচ্ছুরি থাকলে কিন্তু মিল হলো না। আল্লাহ বলছেন আসো আমরা সেই কথায় এক হই। আপনার 64 নম্বর আয়াত, খুব সম্ভব এটা সূরা ইমরানের। এই আয়াতটা পড়ে দেখবেন যে কীভাবে মানুষকে দাওয়াত দিতে হয়, যে আমরা আল্লাহ ছাড়া, আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর সাথে ইবাদত করবো না। ওয়ালা নুশরিকা বিহি শাইয়াও, আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবো না, এই কথায় আমাদের এক থাকতে হবে। এবং আল্লাহ ছাড়া কাউকে ওয়ালা ইয়াত্তাখিযু বাইনানা ওয়া বাইনাকুম আরবাবান, মানে আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসাবে মানি না। যদি কেউ আমাদের এই ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ আমাদের এই কথা না শোনে, অর্থাৎ আমরা যদি ওই কথা আমাদের যদি না শোনে, তাহলে ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন, নিজেকে ঘোষণা করো যে আমি একজন মুসলমান। আল্লাহ বলছেন নিজেকে ঘোষণা করো। সুতরাং আজকের এই সুন্দর রহমতপূর্ণ বরকতপূর্ণ অনুষ্ঠানে আমরা আল্লাহর পথে মানুষকে ডাকব, এবং সেজন্য কোরআনের যে বাণী আমাদের কারি সাহেব কত সুললিত কণ্ঠে বললেন, কত কথা, সুন্দর কথা বলেন। আমরা অনেকে বুঝেছি, অনেকে বোঝেননি। আমি বহুক্ষণ বসে তার তেলাওয়াত শুনলাম। আমি যতটুকু বুঝেছি, আমি সব হয়তো বুঝতে পারিনি, কারণ আমরা তো এরকম ভালো পারি না। সূরা রহমানের কিছু উনি বললেন, আরও একটা সূরা থেকে বললেন। দেখেন, একটা কথা তিনি কিন্তু বলছেন যে আর রহমান মানে জানেন তো, আর রহমান আল্লামাল কুরআন, মানে যিনি আমাদের কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাহুল খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। খালাক মানে সৃষ্টি করা, ইনসান মানে তো আমরা। আল্লামাহুল বায়ান, মানুষকে এরা বয়ান করার, প্রকাশ করার সেই শিক্ষাও দিয়েছেন। অতএব আমাদেরকেও এই কোরআনটা খুব সুন্দর করে শিক্ষা গ্রহণ করতে হবে। নামাজ পড়ি আমরা সবাই, নামাজের মধ্যে অনেক সময় আমরা মন এদিক ওদিক চলে যায়। যদি কোরআনের যে আয়াতটা আপনি পড়ছেন, সূরা ফাতিহা পড়েন, এরপর আরেকটা সূরা পড়েন, এইটা আল্লাহ কি বলছে, নামাজটা আমি মনে করি, আমি জানি না, আমার থেকে আমার এই কথাই কেউ ভুল ভাববেন না। আমি যেহেতু আপনার মুফতি বা তাফসীর কারক এরকম না, আমি যেটা বুঝি সেটা বলতে চাচ্ছি আমার গ্রামের ভাইদের কাছে। ভুল হলে আল্লাহ মাফ করবেন, আপনারাও মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। যে কনভারসেশন বিটুইন মাই লর্ড অ্যান্ড মি, আমার এবং আমার আল্লাহর সাথে কথোপকথন, এই কথোপকথন আপনি কী বলছেন এটা আপনি নাই জানেন, তাহলে কি আপনার বোঝার, আপনি যে যা বলছেন তার প্রতি কোনো আপনার দয়া বা ভাব আসবে না। তো আমি তো আল্লাহর সাথে কথা বলছি যে আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই অর্থ যদি আমি না বুঝি, ইয়াকা নাবুদু, আল্লাহ আপনার সাথে ছাড়া আমরা কারো ইবাদত করি না, ইয়াকা নাস্তাইন, আপনার কাছে সাহায্য চাই, এই কথাগুলো যদি না বুঝি, আল্লাহ আপনাকে আমি ইবাদত করি, আপনার কাছে আমি সাহায্য চাই, এটা যদি বুঝেন মতো করে না বুঝি, যত সুন্দর করেই আপনি বলেন, আপনি না বোঝেন, আপনার দরদটা কিন্তু আসবে না, আসবে। সুতরাং এই যা নামাজের মধ্যে যা বলেন, এই কথাগুলো বুঝতে হবে, কি বলেন এটা বুঝতে হবে। এটা সামি আল্লাহু লিমান হামিদা মানে কি জানছেন না? রব্বানা লাকাল হামদ কি বললাম, কি বললাম? সুবহান রাব্বিয়াল আলা কি বললাম? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু কি বললাম? বলে গেলাম। যদি এটার অর্থ বুঝতাম, তাহলে পড়াশোনার যে দরদটা একদম চোখ দিয়ে পানি এসে যাবে। আমি যখন প্রথম
সৌদি আরবে ওমরা পালন করতে যাই জীবনের প্রথম 2010 সাল, আজ থেকে 14 বছর আগে খুব সম্ভব। তখন আমি তারাবির নামাজে দেখি হুজুর তেলাওয়াত করছেন সূরা বাকারার শেষ আয়াতগুলো, শেষ আয়াতটা তেলাওয়াত করছেন। 85 কি 84 নম্বর আয়াত, 285 কি 84 আয়াত তেলাওয়াত করছেন। আমি তখন অল্প অল্প বুঝতাম, ভালো বুঝতাম না, কিন্তু আমি মানে ইদামীন করতে পারতাম। 14 বছর আগে দেখি সমস্ত মুসল্লিরা হাও মাও করে কাঁদছে। আমার তো কেমন লাগছে, আমাদের দেশে তো এই নিয়ম নেই, আছে হুজুর কোরআন পড়বে আমার পিছনে কাঁদবো। আমি নিজে দেখলাম একদল মিছিল করে কাঁদতেছে। হুজুর বলছেন ওয়াগফির লানা ওয়ারহামনা, একটা আয়াত আছে না, আল্লাহ তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাওয়াতা লানা বিআফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। এই তিনটা শব্দ, ওয়াফু আন্না আমাকে মাফ করে দাও, ওয়াগফির লানা আমাকে মাফ করো, ওয়ারহামনা আল্লাহ আমাকে রহমত করো, ফানসুরনা আলাল কওমিল কাফেরদের সাথে আমি বিজয় অর্জন করতে পারি বা সাহায্য পাই। এই ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা যখন ইমাম সাহেব পড়লেন, মক্কার মদিনায় ছিলাম, মদিনার ইমাম সাহেব পড়লেন, আমি দেখি মানুষ কিভাবে কাঁদতেছে, পুরো কান্নার রোদ উঠে গেল পুরো মক্কায়। প্রায় 5 লাখ 7 লাখ লোক আমরা কিন্তু মক্কায় নামাজ পড়ে, সব মদিনায়, মদিনা মসজিদ নববীর ভিতরে বাইরে মিলে 5-7 লাখ লোক নামাজ পড়ে আপনার ওই তারাবির নামাজ। কি কান্না, কিছু লোক 2 হাত ছেড়ে দিছে, 2 হাত ধরে কাঁদতেছে। আমার সামনে যাওয়া বলছে, আমি আমার নিজের নামাজ নষ্ট হচ্ছে, আমি জানি না এরকম সিস্টেমে। পরে আমি যাদের কাছে গিয়েছিলাম, দারুস সালাম একটা, ওখানে একটা লাইব্রেরি আছে যেখান থেকে বাংলা কোরআন ফ্রি দেয় মানুষকে। ওইখানে গিয়ে শুনলাম যে এনারা হচ্ছে এই কোরআন বোঝে যে কখন আল্লাহ কি বলছেন। আল্লাহ এত সুন্দর করে মানুষকে বলছেন, যে ব্যাকরণ, যে আপনার বাগধারা, যে বাক্য আল্লাহ বলেন, সেগুলো যদি সুন্দর করে আপনি শোনেন, আপনার নিজের কান্না এসে যাবে, নিজের মধ্যে একটা আবেগ তৈরি হবে, একটা আনন্দ তৈরি হবে, খালি কান্না না, আনন্দ তৈরি হবে। অনেক আয়াত পড়লে আপনার যদি বাংলা অর্থটা জানতেন, দেখবেন পৃথিবীর অন্য কোনো বইয়ের প্রতি আপনার কোনো আকর্ষণ থাকবে না, কোনো বইয়ের প্রতি আকর্ষণ থাকবে না। আমি বললাম তো, ওই যে সূরা কামারের লাস্টে আছে এক কথা, যে বেহেশতিরা যখন আপনার কিয়ামতের মাঠ থেকে বেহেশতে যাবে, তখন ওই যে সালামুন কাউলুম, কি যেন ভুলে গেছে আমি, এই সালামুন কাউলাম মির রব্বির রাহিম একটা কি আছে, আপনার বেহেশতের রক্ষীরা সব সালাম দিয়ে ডাকবে, আর যারা দোজখী তাদের বলবে তোমাদের কাছে কি আলামিয়াতিকুম নাযীর, সতর্ককারী আসেনি। এত সুন্দর, মানে উপন্যাসও বলবেন না, কাব্য বলবেন না, সাহিত্য বলবেন, সবার চেয়ে ঊর্ধ্বে কোরআনের এই সুললিত বাণী। সুতরাং আমি মনে করি আমার এই গ্রামে, আমার এই অঞ্চলের সমস্ত মানুষ যেন এই কোরআনটা অন্তত বুঝে পড়েন, রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং। যদি নাই বোঝেন, তাহলে এটা আপনি প্রতিপালন করবেন কি করে? কোরআন এমন একটা গ্রন্থ, এই গ্রন্থে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, কবে সৃষ্টি হয়েছে আমরা উই ডোন্ট নো, ফ্রম দ্য টাইম অফ মেমোরিয়াল, অর্থাৎ যে ডেট আমরা জানি না, আল্লাহই ভালো জানে কবে থেকে পৃথিবীর কার্যক্রম শুরু হলো। সেইখান থেকে কিয়ামত যেদিন হবে, শেষ দিন, এবং কিয়ামতের মাঠে, মরে যাওয়ার পর তো কিয়ামতের মাঠের বিচারের পরে দোজখ বেহেশত, এই টোটাল জিনিসটা কি হবে সব কোরআনে আছে। এটাকে আমরা বিশ্বাস করি না? এই কথা আমি বলে এক জায়গা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম। তুমি যে বললে যে এই সমস্ত কথা, সামনের সব কথা আছে, তাহলে আমি এই যে মাইকে কথা বলছি, এই মাইকটা তো আজ থেকে 60-70 বছর আগে ছিল না, 100 বছর আগে ছিল না। মানুষের চিৎকার করতো, কথা বলতো, তাই না? এই লাইটটা কি আজ থেকে 100 বছর পর আবিষ্কার হয়েছে? যে মোবাইলটা আমার কাছে আছে, এই মোবাইলটা কি আমরা 20 বছর আগেও দেখছি? সামনে আরো কি আসবে আমরা কি জানি?
এক লোক আমাকে বলছে, নেপালে আমি গেছিলাম একটা বক্তৃতায়, এই আপনার এরকম একটা বক্তৃতায়, নেপালে যারা তাবলিগ জামাতে গিয়েছেন, ওখানে একটা তাবলিগ মসজিদ আছে, বড় একটা মসজিদ আছে নেপালে। তার পাশে একটা আবার আপনার একজন পীর সাহেবের কবরও আছে। যারা নেপালের এই মসজিদটায় গিয়েছেন, আমার জায়গাটার নাম মনে নেই। তা আমি এই কথাটা বললাম, বললে আমাকে চ্যালেঞ্জ করলে একজন, সামনের জিনিস, যে জিনিস তুমি দেখো নি এখনো হবে। তো আমরা আজ থেকে 50 বছর আগে জানি না মোবাইল আবিষ্কার হবে, জানি আমরা যে আমরা সব টেলিফোনে হ্যালো হ্যালো এইসব বলছিলাম, তাই না? এখন সমাজটা হাতে টেলিফোন, এরপরে কি আসবে তাও তো জানি না। তো ওই লোক আমাকে বলল যে তাহলে আগামীতে কি কি আসবে এটা কোরআন কোথায় বলেছে? তুমি যে বললে যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ দিন পর্যন্ত যা যা পৃথিবীতে আসবে, এই মনে করেন মাইকেল স্ট্যান্ডটা কত সুন্দর, এটা তো আজ থেকে 100 বছর আগে মানুষ কল্পনা করতে পারেনি। 500 আজ থেকে 100 বছর পরে এইটা কেমন হবে, এটা দেখতে কেমন হবে, আরো উন্নত হতে পারে, তা আমরা জানি না। এইগুলো কি কোরআনে আছে? তা আমি বললাম আছে। কই আছে? এইটা নিয়ে তো প্রচুর তর্ক হলো। আমি সংক্ষিপ্ত আকারে বলছি যে যারা সূরা বাকারা পড়েন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। এইটুকু অর্থ সবাই আপনারা জানেন যে আল্লাহ যখন বললেন যে আমি মানুষ সৃষ্টি করব, ফেরেশতারা বললেন তুমি যে মানুষ সৃষ্টি করবা তারা রক্তপাত করবে, হানাহানি করবে, আমরা তো তোমার ইবাদত করি, তোমার আবার মানুষ সৃষ্টি করতে পারবে কি? তখন আল্লাহ বলে কি ইন্না আলামু মালা, আমি যা জানি তুমি তা জানো না। পরের লাইনে বলছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহু, এই লাইনটার মধ্যে আমার এই বক্তব্যের উত্তর রয়েছে। ওয়াল্লামা আদামাল আসমা, আদমকে সমস্ত কিছুর নাম শিখালেন। আসমা মানে নাম, আল্লামা মানে শিখালেন আদমকে সমস্ত কিছুর নাম। তার মানে পৃথিবীর সৃষ্টির থেকে সেই দিন পর্যন্ত যা কিছু সৃষ্টি হবে একমাত্র জানে আল্লাহ। তাই তিনি সব নাম আদমকে শিখাই দিলেন, যেইটার নাম চশমা, এইটার নাম বই, এইটার নাম মাইক, এইটার নাম জুতা, এইটার নাম সামিয়ানা, এইটার নাম লাইট, যা কিছু আছে। আগামীতে যদি মোবাইলের থেকে আরো কিছু আছে, টেসলা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আরো কিছু আছে, সবটা আল্লাহই জানেন। সব কিছু আল্লাহর নাম শিখাই দিলেন আদমকে। তারপরে কি বল কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, এবং ওই যে ফেরেশতারা বলছিল যে তুমি মানুষ সৃষ্টি করো না, তাদের কাছে সব জিনিস আল্লাহ পেশ করলেন। যে তুমি, আমি আরবিতে আর বলছি না কারণ আমার স্মরণ করতে কষ্ট হয়, আমি অত মনে রাখতে পারছি না এই মুহূর্তে। তখন ওই আয়াতগুলো হুজুর জানবে, আয়াতগুলো যদি পড়ে যান পরপর ওয়াল্লাহ মালুম, তখন ফেরেশতাদের সমস্ত জিনিস দেখালেন যে এটার নাম কি। ফেরেশতারা তো জানেন স্বাধীন চিন্তার মানুষ না, তারা আল্লাহ যদি কিছু না শিখায় তারা কিছু শিখতে পারে না। আল্লাহ আদমকে শিখালেন আর ফেরেশতাদেরকে দেখালেন যে এটার নাম কি। ফেরেশতা বলল কি ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অর্থাৎ আল্লাহ আপনি পবিত্র, আপনি যদি না শেখান, আমি সংক্ষিপ্ত করছি, মানে ওয়ার্ড টু ওয়ার্ড মানে হচ্ছে না, আমি মানে ভাবটা বোঝাচ্ছি। জানলে আপনি ভালো রহমান সুবহান, আপনি তো পবিত্র, আপনি যদি না শিখান তা আমি শিখবো কীভাবে? আপনি আমাকে শেখালেন আমি শিখবো। তখন আল্লাহ বলে যে আমি পৃথিবীর গায়েবের খবর জানি, পৃথিবী এবং আকাশের মধ্যে যা সব কিছু আমি জানি। এটা তো আরবি শব্দ। এই সূরা বাকারার এটা যদি আপনার এই আয়াতগুলো পড়েন, 24 আয়াত থেকে শুরু হবে আয়াত। এইখানে আল্লাহ বলছেন দেখেন ফেরেশতাকে সব নাম শিখালেন, সব দেখালেন, আর আদমকে নাম শেখালেন। জিজ্ঞেস করলেন আদমকে, আদম সব নাম বলে দিল যে এইটার নাম মোবাইল, এটার নাম অমুক, এটার নাম তমুক। ফেরেশতারা কিন্তু পারল না, কারণ ফেরেশতাদের আল্লাহ নাম শিখায়নি। ফেরেশতারা বলছে যে আপনি না শিখালে শিখবো কোথার থেকে? আদমকে তো আল্লাহ শিখাই দিলেন। পৃথিবী যে কুল্লাহা সুম্মা আরাদাহুম মানে সব ফেরেশতারা পেশ করলেন, আর আরাদা মানে পেশ করা, সব পেশ করলেন। তার মানে কি? তার মানে পৃথিবীতে যা কিছু ভবিষ্যতে সৃষ্টি হবে
অতীতেও যা সৃষ্টি হয়েছে সব আল্লাহ আদমকে দেখিয়েছেন এবং তার নাম শিখিয়েছেন। সুতরাং আদমের মেমোরিতে, এই মেমোরিতে এটা রয়েছে। আর আমরা হলো আদমের সন্তান, সন্তান হিসেবে উত্তরাধিকার সূত্রে আমরাই কিন্তু এই মোবাইল আবিষ্কার করেছি, আমরাই কিন্তু ভবিষ্যতে যা কিছু আসবে এই মানুষটাই তো আবিষ্কার করবে। সুতরাং আমি তাকে তখন বুঝালাম যে এই আয়াতের মধ্যে আপনি দেখবেন যে পৃথিবীতে আগামীতে যা কিছু আসবে সব কিছু এই আয়াত দ্বারা আপনি জাস্টিফাই করতে পারবেন যে হ্যাঁ, কোরআন এমন একটা মহাগ্রন্থ যা অতীতকালের কথা বলে, ভবিষ্যৎকালের কথা বলে। এবং আমি এই বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আপনারা অধৈর্য হবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব আমাদের এই ইসালের সোয়াব, আমাদের পূর্বপুরুষদের জন্য আমাদের সোয়াব কামাবো। আমরা আজকে যে প্রার্থনা করবো আল্লাহ কবুল করবেন এবং আপনারা সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টা কাজ করে বেহেশতে যাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি নেই। সবাইকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে, দাওয়াত না দিলে কিন্তু বেহেশতে যাওয়া যাবে না। সবাই আমরা নামাজ পড়ব এবং সুন্দর পথে চলবো এবং কোরআনটা অন্তত বুঝে পড়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।